পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। আমরা বলছি ডিসেম্বরে নির্বাচন সংস্কারের মধ্যে করে ফেলতে হবে। হাসিনা কেন চোরের মতো পালালেন, জানালেন ডক্টর কামাল। শুধু শিশু ধর্ষণের বিচারে হচ্ছে বিশেষ ট্রাইব্যুনাল, বললেন আইন উপদেষ্টা। এবং সর্বশেষ জানাবো বিএনপির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মামলার দায়িত্ব নেবে জামায়াত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। আমরা বলছি ডিসেম্বরে নির্বাচন সংস্কার এর মধ্যে করে ফেলতে হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের হাতে খুব বেশি সময় নেই। আমরা ইতিমধ্যে 7 মাস পার করে এসেছি। আমরা বলছি ডিসেম্বরে নির্বাচন হবে, কাজে কি কি সংস্কার করতে চাই করে ফেলতে হবে। পুলিশের উদ্দেশ্যে ডক্টর ইউনূস বলেন, আপনারাও সংস্কারের কথা বলেছেন, কারোর জন্য অপেক্ষা করে কোনো ফায়দা হবে না। কাজটা করতে হবে এবং সেটা আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। তিনি বলেন, দেশ বদলাতে হলে একক নির্দেশে নয়, বরং সবাইকে নিয়ে এক একটি টিম করে কাজ করতে হবে এবং বাংলাদেশে যত টিম আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টিম হলো পুলিশ। সরকার যা কিছু করতে চায় শেষ পর্যন্ত পুলিশের হাত দিয়ে করতে হয়। তারা সব করে দেয় না, তারা পরিবেশটা সৃষ্টি করে, যে পরিবেশটা না থাকলে কোনো কাজই আর হয় না। পুলিশের কথা প্রসঙ্গে বারবার আমরা দুটো শব্দ বলছি, আইন ও শৃঙ্খলা। পুলিশের হাতে এটাকে এক্সিকিউট করতে হবে। এই পরিবেশ সৃষ্টি করা না গেলে সরকার, গণতান্ত্রিক অধিকার, মানুষের অধিকার, নাগরিকের অধিকার কিছুই থাকে না। প্রধান উপদেষ্টা আরো বলেন, আমরা পুলিশকে অবহেলা করে দেশ গড়তে পারবো না। তারাই সম্মুখ সারির মানুষ, তারা ক্ষেত্র প্রস্তুত করলেই বাকি জিনিসগুলো হয়। আইন শৃঙ্খলা না থাকলে যত বড় বড় চিন্তাই হোক, যত টাকাই থাকুক, কোনো কাজে আসবে না। পরিবর্তিত পরিস্থিতিতে কাজ করতে পুলিশের অত্যন্ত বেগ পেতে হচ্ছে, তবে এগুলো সমাধানের চেষ্টা করব। ডক্টর ইউনূস বলেন, জুলাই গণ অভ্যুত্থানের ফলে আমরা মস্ত বড় সুযোগ পেয়েছি, এটাকে যেন হারিয়ে না ফেলি। আমরা সেটা চেষ্টা করব। ভবিষ্যতে যারা আসবে তারাও আশা করি চেষ্টা করবে, পথটা যেন আমরা সৃষ্টি করে দিই। হাসিনা কেন চোরের মতো পালালেন, জানালেন ডক্টর কামাল। প্রবীণ রাজনীতিবিদ ও গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। স্বাধীনতার পর ছিলেন দেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী, ছিলেন সংবিধানের অন্যতম প্রণেতা। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং দলটি সভাপতি করার পেছনে ডক্টর কামাল হোসেনই ছিলেন মূল উদ্যোক্তা। কিন্তু শেখ হাসিনা 91 সালের নির্বাচনে পরাজিত হওয়ার পর সবার আগে তাকেই আওয়ামী লীগ ছেড়ে যেতে বাধ্য করেন। শুধু ডক্টর কামাল হোসেন একা নয়, আওয়ামী লীগের অনেক নবীন নেতাকে শেখ হাসিনার প্রতিহিংসার শিকার হয়ে করুণ পরিণতি মেনে নিতে হয়েছে। এ প্রসঙ্গে ডক্টর কামাল হোসেন বলেন, আওয়ামী লীগের এই পরিণতির জন্য এককভাবে শেখ হাসিনাই দায়ী। তিনি ত্যাগী এবং পরীক্ষিত নেতাকর্মীদের উপেক্ষা করেছেন, অবমূল্যায়ন করতেন, অপমান অপদস্থ করতেন, ফলে পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আওয়ামী লীগের শেখ হাসিনার কথাই ছিল শেষ কথা, তার কথাই ছিল আইন। তিনি নিজেকে রাজা ভাবতেন আর দেশের মানুষকে ভাবতেন প্রজা। ভিন্নমত একেবারেই সহ্য করতে পারতেন না শেখ হাসিনা, আর এই কারণেই তাকে এভাবে চোরের মতো পালাতে হয়েছে। শুধু ডক্টর কামাল হোসেন একা নন, আওয়ামী লীগের অনেক প্রবীণ নবীন নেতাকে শেখ হাসিনার প্রতিহিংসার শিকার হয়ে করুণ পরিণতি মেনে নিতে হয়েছে। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় দুর্নীতি নিয়ে কথা বলায় আব্দুল লতিফ সিদ্দিকী 2024 সালে 24 অক্টোবর আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। এর আগে একইভাবে 1999 সালে আওয়ামী লীগ ছেড়ে যেতে বাধ্য করা হয় তার ছোট ভাই বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীকে। আব্দুল লতিফ সিদ্দিকী আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ছিলেন পাট ও বস্ত্রমন্ত্রী। সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে কথা বলার অপরাধে দল থেকে ছিটকে পড়েন, মন্ত্রিত্ব হারান। আর আব্দুল কাদের সিদ্দিকী ছিলেন দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির 1 নম্বর সদস্য। তাকে বাদ দিয়ে শেখ হাসিনা তার আপন ফুফাতো ভাই আবুল হাসনাত আব্দুল্লাহকে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির 1 নম্বর সদস্য করেন। শুধু শিশু ধর্ষণের বিচার হচ্ছে বিশেষ ট্রাইব্যুনাল, বললেন আইন উপদেষ্টা। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, শুধু শিশু ধর্ষণ মামলায় আলাদাভাবে বিচার করার জন্য বিশেষ ট্রাইব্যুনাল স্থাপনের বিধান রাখা হচ্ছে। এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের নতুন সংশোধনী অনুযায়ী আদালত চাইলে মেডিকেল সার্টিফিকেট ও পারিপার্শ্বিক সাক্ষীর ভিত্তিতে ডিএনএ সার্টিফিকেট ছাড়াই দ্রুত বিচার করতে পারবেন। আইন উপদেষ্টা বলেন, রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনের বিষয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে ধর্ষণ ও নারী নির্যাতন আইনের সংশোধন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সবাই শিশুদের ধর্ষণ মামলার আলাদাভাবে বিচার করার জন্য বিশেষ ট্রাইব্যুনাল স্থাপন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে সম্মতি নিয়ে প্রতারণামূলক কিংবা বিয়ের প্রলোভন দেখিয়ে সম্মতিক্রমে যে ধর্ষণের বিচার সেটা একটা আলাদা অপরাধ। সম্মতি ছাড়া ধর্ষণের ঘটনাকে আলাদাভাবে চিহ্নিত করা হবে। এক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিচার এবং তদন্তের সময় কমানো হয়েছে। এছাড়া ধর্ষণের মামলার ক্ষেত্রে কিছু সংজ্ঞা এনেছি। মামলার সংজ্ঞা পরিবর্তন করে শুধু পুরুষ কর্তৃক নয়, যে কোনো ব্যক্তি কর্তৃক ধর্ষণকে শাস্তিযোগ্য করা হচ্ছে। এছাড়া ধর্ষণের সংখ্যাকে বিশদভাবে ব্যাখ্যা করা হচ্ছে। বলাৎকারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। শুধু প্রকৃত পেনিট্রেশন নয়, যে কোনো বস্তু দ্বারা আঘাত কিংবা পায়ুপথে বা যে কোনোভাবে যদি ধর্ষণ করা হয় তা ধর্ষণ বলে গণ্য হবে। তিনি বলেন, ডিএনএ রিপোর্ট না পাওয়ার বছর পর বছর মামলা ঝুলে থাকতো। রিপোর্ট ছাড়াই আদালত যদি মনে করে মেডিকেল সার্টিফিকেট ও পারিপার্শ্বিক সাক্ষীর ভিত্তিতে বিচার করা সম্ভব, তাহলে আদালত চাইলে ডিএনএ সার্টিফিকেট ছাড়াই দ্রুত বিচার করতে পারবেন। এছাড়া ভিকটিমদের নিরাপত্তার জন্য বিভিন্ন ব্যবস্থা রাখা হচ্ছে। তাদের ক্ষতিপূরণ দেওয়া ও ধর্ষণের উদ্দেশ্যে কোনো ধরনের গুরুতর জখম করা হলে কঠোর শাস্তির মুখোমুখি করা হবে। বিএনপির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মামলার দায়িত্ব নেবে জামায়াত। বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ধর্ষণের শিকার শিশুর বাবাকে হত্যার ঘটনায় খুব অল্প সময়ে বিএনপির পরিবারটির খবর নিয়েছে এবং তাদের নেতারা এটাও বলেছেন এই পরিবারের মামলা চালানোর যাবতীয় দায়িত্বভার তারা গ্রহণ করেছেন। ভুক্তভোগী পরিবারটির পাশে দাঁড়ানোয় বিএনপি ও তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বিএনপির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই মামলায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে কাজ করবে জামায়াত ইসলামী। সকাল 10:30টার দিকে বরগুনায় আলোচিত মন্টু চন্দ্র দাস হত্যাকাণ্ডের ঘটনায় ভুক্তভোগী পরিবারের সঙ্গে দেখা করেছেন জামায়াতে আমির। এ সময় তিনি ভুক্তভোগী পরিবারের শিশুদের লেখাপড়া ও চিকিৎসা খরচ সহ পরিবারের ব্যয়ভার জামায়াতে ইসলামী বহন করবে বলে ঘোষণা দেন। পরে বরগুনার টাউন হল মাঠে এক পথসভায় জামায়াতের আমির বলেন, আমরা খুব ভারাক্রান্ত মনে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন, এই সদর উপজেলার গত বুধবার একটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল। একটা অবশ শিশুকে নির্যাতন করা হয়েছিল। শিশুর বাবা এই নির্যাতনের প্রতিকার চেয়ে মামলা করেছিলেন। এটা ছিল তার নাগরিক অধিকার। কিন্তু নির্যাতনকারী জালেমরা মামলা করার অপরাধে মন্ত্রীকে হত্যা করেছে। তিনি বলেন, আমরা এসেছি তাদের দুঃখকে ভাগ করে নেওয়ার জন্য। যে ভদ্রলোকটি খুন হয়েছেন তিনি অতি সাধারণ মানুষ ছিলেন। একটা মুরগির দোকানের কর্মচারী ছিলেন। তার বৃদ্ধ মা আছেন, স্ত্রী আছেন, 2.5 মাসের একটি সন্তান সহ 3টি কন্যা সন্তান রয়েছেন। ছোট ছেলে সন্তান নেই। তাকে খুন করার মাধ্যমে এই পরিবারকে পুরুষ শূন্য ও অভিভাবক শূন্য করে ফেলা হয়েছে। শফিকুর রহমান দাবি করেন, 90 দিনের মধ্যেই মামলার রায় বাস্তবায়নের ব্যবস্থা করা হোক। আমরা পরিবারটিকে আশ্বস্ত করে বলেছি, আপনারা ভয় পাবেন না, সাহস রাখুন। এই প্রলয়ে আগা থেকে শেষ পর্যন্ত আমরা আপনাদের সঙ্গে আছি। জামায়াত আমির বলেন, পরিবারটি এ পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে ছোটখাটো অনেক সহযোগিতা পেয়েছেন, কিন্তু খুব অনিশ্চয়তা পেয়ে বসেছে। আমি যখন কথা বলেছিলাম তখন তাদের চোখ পায়রা নদীতে পরিণত হয়েছে। অনবরত চোখের পানি ঝরছিল। কোনো ভাষায় আমি তাদেরকে সান্ত্বনা দেব। তারা বলেছে, কে আমাদেরকে দেখবে? আমরা বলেছি, আমরাও আল্লাহর সৃষ্টি, আপনারাও তার সৃষ্টি। আল্লাহ তাআলা আপনাদেরকে দেখবেন। পরিবারের দায়িত্ব নিয়ে তিনি বলেন, আমি শিশুটিকে কোলে নিয়ে বলেছি, এই বাচ্চাদের বেড়ে ওঠার শিক্ষা, চিকিৎসা এবং এই পরিবারের ন্যূনতম ব্যয় নির্বাহের পূর্ণ দায়িত্ব মহান আল্লাহ তাআলার তরফ থেকে জামায়াত ইসলাম গ্রহণ করলো। এই শিশুরা বাবার ভূমিকা থাকা অবস্থায় যেমন ছিল তার থেকেও একটু ভালো চলবে ইনশাআল্লাহ। হতে পারে এই শিশুগুলো একদিন জাতির জন্য সম্পদে পরিণত হবে। তিনি আরো বলেন, আমাদের কাছে মানবিক ব্যাপারে কোনো দলমতের ব্যাপার নেই। যেখানেই নির্যাতন সেখানেই জুলুম, সেখানেই আমরা মুসলিমের পক্ষে, জালেমের বিরুদ্ধে। আমাদের লক্ষ্যই থাকবে একটি জুলুম বৈষম্যহীন বাংলাদেশ, একটি দুঃশাসন মুক্ত বাংলাদেশ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।